আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই এখন প্রাথমিক প্রধান শিক্ষক পরীক্ষা নিয়ে সবাই প্রস্তুতির মধ্যে আছেন। আপনাদের সুবিধার জন্য আজ আমি নিয়ে এসেছি প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। পরীক্ষাটি সংগঠিত হয়েছিল 12/10/2012। মোট সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 80 নাম্বার। প্রথম প্রশ্ন, কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। এই উদ্ধৃতাংশটুকুর কোন কবির রচনা? এই উদ্ধৃতাংশটুকু কবি কাজী নজরুল ইসলামের রচনা। উত্তর, কবি কাজী নজরুল ইসলাম। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। পরবর্তী প্রশ্ন, সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতাকে? সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। পরবর্তী প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে আদ্যক্ষর। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এক কথায় কি বলা হয়? এক কথায় বলা হয় বনস্পতি। বুজন করার ইচ্ছাকে এক কথায় বলা হয় বুভুক্ষা। কোন বানানটি শুদ্ধ? BOLUNTARY, এটা হচ্ছে শুদ্ধ বানান। কোনটি শুদ্ধ বানান? আমরা জানি অ্যাক্সিলিয়ারেট। অ্যাক্সিলিয়ারেট হচ্ছে শুদ্ধ বানান, ACCELERAT। পরবর্তী প্রশ্ন, হি ওয়াজ ইন্টারেস্টেড ব্ল্যাঙ্ক দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে। ইন্টারেস্টেডের পর টু বসে। উত্তর ডি, টু। হি ওয়াজ ইন্টারেস্টেড টু দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল। আই অ্যাটেন্ড ব্ল্যাঙ্ক অফিস পাংচুয়ালি। আমি অফিসে সময় মতো উপস্থিত হয়। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে টু। আই অ্যাটেন্ড টু অফিস পাংচুয়ালি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ? পেপার ইজ মেড অফ উড, যদি রূপ পরিবর্তন না হয় সেক্ষেত্রে অফ হয়। ডি নাম্বার অপশন, পেপার ইজ মেড উইথ উড। সি নাম্বার অপশন, পেপার ইজ মেড ফ্রম উড। আমরা জানি যদি রূপ পরিবর্তন হয় সেই ক্ষেত্রে ফ্রম বসে। উত্তর সি, পেপার ইজ মেড ফ্রম উড। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ বাক্য? হি রিফিউজড দ্য ডেট, আই টুক এ বাথ। উত্তর ডি, আই টুক এ বাথ। পরবর্তী প্রশ্ন, অথেন্টিক শব্দের সমার্থক শব্দ কোনটি? অথেন্টিক মানে হচ্ছে জেনুইন বা খাঁটি। উত্তর ডি, জেনুইন। পরবর্তী প্রশ্ন, কোনটি ফেসিবল শব্দের সমার্থক শব্দ? ফেসিবল শব্দের অর্থ হচ্ছে প্র্যাকটিক্যাল বা বাস্তবধর্মী। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কি? জঙ্গমের বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর। বাংলাদেশের সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কত সালে? বাংলাদেশের সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় 1974 সালে। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল। নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়? মাওরি। পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার হচ্ছে মৎস্য চাষকে বোঝায়। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ। পরবর্তী প্রশ্ন, পাহাড়পুরের বুদ্ধবিহারের নির্মাতা কে ছিলেন? পাহাড়পুরের বুদ্ধবিহারের নির্মাতা ধর্মপাল ছিলেন। কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন? শিরিন এবাদি সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান হচ্ছে মহাস্থানগড়। কারক নির্ণয়। কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে আরিফ বই পড়ে। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ হচ্ছে গোয়ালে গরু আছে। পরবর্তী প্রশ্ন, কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? একের অধিক দশ, একাদশ হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? সুবর্ণ বহুব্রীহি সমাসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, ইতস্তত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ইতস্তত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইতযুক্ত ত।
শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? শিষ্টাচার এর সমার্থক শব্দ হচ্ছে সদাচার। আই হ্যাভ বট দ্য বুকস বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস কোনটি? আই হ্যাভ বট, অবশ্যই আই হ্যাভ বিন। দ্য বুকস হ্যাভ বিন বট বাই মি, উত্তর এ। পরবর্তী প্রশ্ন, লেট হিম সিং এ সং বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে লেট এ সং বি সাং বাই হিম, উত্তর ডি, লেট এ সং বি সাং বাই হিম। পরবর্তী প্রশ্ন, কোনটি ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে রিং। পরবর্তী প্রশ্ন, ডিনাই শব্দের নাউন কি? ডিনাই শব্দের নাউন হচ্ছে ডিনায়াল। হি সেড টু মি উইল ইউ গো হোম বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ কোনটি? হি আস্কড মি ইফ আই উড গো হোম, উত্তর সি। হি টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার বাক্যটির ডাইরেক্ট স্পিচ হবে হি সেড টু আস আই ওয়েটেড অ্যান আওয়ার। পরবর্তী প্রশ্ন, আউট অ্যান্ড আউট এর অর্থ কি? আউট অ্যান্ড আউট এর অর্থ হচ্ছে থোরলি। কম্পিউটার সংক্রান্ত ডোস কি? ডোস হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? বাক্যটি ভুল আসছে, এটা দ্বীপ হবে। পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর মৃদরঞ্জন রশ্মি বের হয়। মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে? ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। বাঙ্গালী নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বাঙ্গালী নামের নদীটি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত। কত বছর পর পর হেলির ধূমকেতু আবির্ভূত হয়? 76 বছর পর পর হেলির ধূমকেতু আবির্ভূত হয়। কোন ধাতু তরল অবস্থায় থাকে? Hg ধাতু তরল অবস্থায় থাকে। শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? শৈবাল স্বভোজী উদ্ভিদ। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতিয়া নদীর তীরে অবস্থিত। আলোর গতি ও বেতার তরঙ্গের গতি সমান, উত্তর সমান। আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়? আয়নার পিছনে মার্কারি ধাতুটি ব্যবহৃত হয়। মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? মানবদেহের ফুসফুসে নিউমোনিয়া রোগ হয়। বাংলাদেশের রাজধানী হিসাবে সোনারগাঁও এর পত্তন করেন কে? শাহজাদা আজম খান। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে কোথায়? পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দের নিকট। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। প্রবল জোয়ারের কারণ এই সময় কি হয়? এই সময় সূর্য, পৃথিবী ও চন্দ্র এক সরল রেখায় থাকে, যার কারণে প্রবল জোয়ার হয়। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ কি? পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ হচ্ছে পরিবেশ দূষণ। মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? মালদ্বীপ গঠিত হয়েছে অনেকগুলি দ্বীপ নিয়ে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। লালবাগ কেল্লার আদি নাম কি? আজম দুর্গ। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? আদর্শ মাটিতে 5 ভাগ জৈব পদার্থ থাকে। কোন বাংলাদেশী সর্বপ্রথম এভারেস্ট চূড়ায় আরোহণ করেন? মুসা ইব্রাহিম সর্বপ্রথম এভারেস্ট চূড়া আরোহণ করেন। নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? নিশাত মজুমদার 19 মে 2012 তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। প্রিয় ভিউয়ার্স,
আমি এখানে ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বাংলা নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিও অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেতে পারেন। আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।